হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে সকালটা 6:45 থেকেই শুরু করলাম। ভেবো না যে বাইরে ঠান্ডা নেই, বাইরে কিন্তু ভালোই ঠান্ডা আছে। তোমরা জানো যে আমি সকালে উঠি একবারে ফ্রেশ হয়ে ঠাকুর করি, তো ওই জন্য আর কি মোটা কিছু পরিনি, কারণ মোটা কিছু পরলে আর সেটাকে খুলে আর ফ্রেশ হতে মন যায় না। ওই জন্য একবারে ঘুম থেকে উঠে ব্রাশ করে একদম বাথরুমে ঢুকেছিলাম, তো একবারে ফ্রেশ হয়ে স্নান করে তো বেরিয়ে এসে একদম ঠাকুর পুজো করছি আর কি। তো দেখো আমি এখন আর কি যাবতীয় ঠাকুরের যা জিনিস আছে সেগুলো সরিয়ে, ঠাকুরের ফুল টুল সেগুলো সরিয়ে সব নিয়ে এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। কারণ তোমরা জানো আমাদের আর কি সকালেই পুজো করি, তারপরে দিন শুরু হয়। কোনো দিন বেলাও হয়, প্রত্যেক দিন যে হয় সেটা নয়, কিন্তু খুব কমই হয় বেলাটা। তো এখন ওই জন্য আমি ঠাকুর ঘরের ভেতরটা আর কি পরিষ্কার হয়ে গেছে, আর এখন আমি আর কি বাইরেটা পরিষ্কার মুছে নিচ্ছি। আর আমি আর কি ঠাকুর ঘরের এই যে সামনেটা সিঁড়ির যে ছাদে ওঠার সিঁড়িটা, তো এই সিঁড়ি এইটাও আর কি মুছে নিই। কারণ যেহেতু পায়ে দিয়ে যাওয়া হয়, যেহেতু ঠাকুর ঘরের সামনে, ওই জন্য এইটুকু সিঁড়িটাও প্রত্যেক দিন আমি ঠাকুর ঘরের সাথে মুছে নিই। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আর কি আমার পুজো কমপ্লিট। তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে, এখন অনেকে মাঝে খাইয়ে এখন আমি একদম দুপুরে রান্নার জন্য চলে এসেছি। এখন বাজে জানো তো পুরো 12টার মতো বাজে। আজকে এনেছিল ওর বাবা আর কি, তোমাদের দাদাভাই এনেছিল, বাটা মাছ এনেছিল, সেই বাটা মাছগুলি আর কি করব। তো আমাদের পাঁচজনের জন্য বাটা মাছ, আর যেই ইয়েটা দেখছো না মাছের লেজাটা, সেটা আর কি চচ্চড়িতে দেবো। মাছের যে কোনো অংশ একটু চচ্চড়িতে দিয়ে করলে না দারুণ খেতে লাগে। এদিকে দেখো আমার বাটা মাছের যে কালিয়াটা ওটা হয়ে গেছে, আর এদিকে এখন ফুলকপি আলুর তরকারি বসাইছি। মানুষ কত পরিবর্তন হয়ে যায় না। বিয়ের আগে আমরা একটা গরম জিনিস নামাতে যেতাম, পারতাম না, তখন মায়েরা নামিয়ে দিত। এখন সময়ের সাথে সাথে সেগুলো এখন আমরাও পারি আর কি। তখন মাঝে মাঝে মনে পড়ে যে এগুলো মাকে বলতাম, এত গরম কি করে ধরছো, এত টাইমে কি করে আমি আজকে 9টার মধ্যে খাবো। মা দেখতাম 9টার মধ্যেই খাবার রেডি করে দিচ্ছে। সেই জিনিসগুলো আজকে যখন আমার সাথে হচ্ছে না, ভাবি আমি যে তখন ভাবতাম যে মায়েদের লাইফটাই ভালো, এখন মনে হয় যে না, স্টুডেন্ট লাইফটাই ভালো। তো এদিকে ফুলকপি আলু তরকারিটা হয়ে যাওয়ার পর এদিকে টক বসাইছিলাম, আর এদিকে আমার দেখো রান্না কমপ্লিট। সবটা তোমাদের দেখানো হয়নি। তো এদিকে দেখলে শাক করেছি, ভাত করেছি, এটা শাক ভাত। আর এইদিকে আছে তোমার ফুলকপি চচ্চড়িটা, যেটা বললাম মাছের লাজা যেটা ছিল ওটা দিয়ে মাছের যে চচ্চড়িটা করেছিলাম শুকনো করে, সেই চচ্চড়িটা। তারপরে এইদিকে আছে তোমার মাছের কালিয়াটা, আর তার পাশে আছে ফুলকপি আলুর তরকারিটা। কারণ একবারে একই জিনিস প্রত্যেক দিন রান্না কি দেখাবো, ওই জন্য কিছুটা স্কিপ করে একদম রান্নার যাবতীয় যা রান্না করেছি সেটাই আর কি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো বললাম এটা আছে ফুলকপি আলুর তরকারিটা। তো এখন রান্না টান্না কমপ্লিট আর কি। তো আমি আর কি রান্না কমপ্লিট করার পর আর কি এই পুরো ঘরটা আর কি ঝাঁট দিই। আর ভাবছো তো যে এই ঝাঁটা দিয়ে কেন ঝাঁট দিচ্ছে, আমাদের যে ঝাড়ুটা ছিল সেটা আর কি কাকিমা জলেতে ভিজিয়ে দিয়েছে, ওই জন্য আর কি এটাই ছিল। তো এইটা দিয়ে আর কি পুরো ঘরটা আর কি পরিষ্কার করে নিলাম। কারণ রান্না করার পর একবার পরিষ্কার না করলে না তো নিজেরই কীরকম লাগে আর কি। তো এইদিকে এখন যাচ্ছি আর কি আমাদের খামারে, তো কারণ রিজু এসেছে, রিজুকে আর কি খেতে দিতে হবে। তো ওই জন্য মাকে ডাকছিলাম আর কি, যে মা রিজুকে আর কি রিজুদের কাছ থেকে খেতে দিয়ে দাও। তো এদিকে আর কি দেখো যেতে করতে দেখছি যে আমাদের কলা বাগানে আর কি একাধিক কলা পেকেছে, জানো তো। কলাগুলো সাইজটা ছোট হলেও কিন্তু গাছেতেই পেকে গেছে। আর কলাটা এত মিষ্টি না, গাছ পাকা কলা তো। তো আমি আর কি দাঁড়িয়ে আর কি দুটো খেয়ে নিলাম। তারপর আমার ছেলেটাও আর কি এসেছে, তো ছেলেটাকেও আর কি আমি দিলাম, তো ছেলেটাও এখন খাচ্ছে। আর আমার ছেলেটা জানো তো একটু কলা খেতে ভালোবাসে। তো আর এমনি গাছের পাকা মিষ্টি কলা হলে তো ওর কোনো ব্যাপারই নেই আর কি। কষা যেগুলো হয় না, একটু দেখবে দোকান থেকে আনলে একটু কষা থাকে, সেগুলো খেতে যায় না, কিন্তু এগুলো একদম গাছ পেকে গেছে তো খুব মিষ্টি আর কি। তো এখন ওইটা নিয়ে খেতে ছাল ছাড়াতে খেতে আর কি যাচ্ছে। ওরও কিন্তু স্নান টান পুরো কমপ্লিট করিয়ে দিয়েছি আমি, জানো তো। তো এখন মায়ের সাথে ও আর কি চলে এলো। আর এদিকে কিছু বাসন ছিল, সবগুলো তো আর কাকিমার জন্য রেখে দেওয়া যায় না। রান্নার টুকটাক কিছু জিনিস, যেটা হয়তো মাছ ছিল সেটা, একটু খুন্তি, একটু ওই সাঁড়াশিটা, গ্যাসের ওভেনটা, মিক্সির বাটি দুটো, এইগুলো টুকটাক জিনিস কিছু আমি ধুয়ে নিই।
তা করতে করতে একটু বসেছিলাম, আমাদের এখানে আর কি এসেছে একজন মাছ নিয়ে আর কি, আর এ আর কি মাছ নিয়ে এসে আগে আমার কাছে আসবে। প্রথমে আর কি মাছটা দিতে চাইছিল না, তো যে দামটা আমি বলেছিলাম সেটাতে ওর হয়নি, তো চলে যাচ্ছিলো, পরে আবার এসেছিল, সেটা তোমরা আর কি দেখতে পাবে। তো ওইদিকেও চলে গেল বলে আমি আর কি যে বাসনগুলো টুকটাক ধুলাম সেই বাসনগুলো আর কি এনে বাসনের জায়গায় আর কি রেখে দিলাম। তো আমি বললাম, দেখলে তা করতে করতেই আর কি ও চলে এসেছিলো, দিয়ে এসে আমি যে দামটা বলেছিলাম সেটাতেই দিয়ে গেল, দিয়ে এদিকে দুটো দেবে বললো, এদিকে সব মাছগুলো জানো দিয়ে চলে গেল। তো অনেক মাছ ছিল, সে দেখতে পেলে তোমরা এর আগের ভিডিওতে কতগুলো কি মাছ ছিল না ছিল এর আগের। তো সেই মাছগুলো আর কি আমি সব নিয়ে আর কি ফ্রিজে আর কি জায়গায় জায়গায় রেখে দিলাম, ফ্রিজে ওখানেও ধরে নিয়ে নিচের দুটো তাকেও আর কি রেখে দিতে হলো। তো আর কি এখন আর কি দুপুরবেলা, এখন দুটোর মতো বাজে আর কি, মানে দুটো মনে হয় দুটো এরকম বাজে। তো এখন দেখছো এই কুকুরটা আর কি আমাদের নাম আর কি কালু। তো ও আর কি আমাদের এখানেই থাকে আর কি, আমাদের সবারই প্রিয় আর কি। তো দেখছো কেমন আদর খাচ্ছে, এই বললাম রিজু এসে রিজুর কাছে আর কি ও আদর খাচ্ছে। ও আর কি এরকমই, ওকে কিন্তু কেউ পোষেনি, ও আর কি গোটা পাড়ারই সবারই কুকুর ও আর কি, সবাই ওকে ভালোবাসে, ও সবার কাছে আদর খায় এরকম আর কি। তো ওই জন্য ওকেও সবাই খুব ভালোবাসে, মানে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা পাড়ারই ও আর কি ওকে সবাই খেতে দেয়, সবাই ডাকে, সবাই এরকম আদর করে, ওই জন্য ও সবারই প্রিয় আর কি। তো এখন ওইসব করার পর ননাইকে আর কি ভাতটা খাইয়ে দিচ্ছি, এখন কিন্তু 2:10-15 মতো বেজে গেছে। ও যেহেতু একবার ভাত খায় তো ওই জন্য 10টার দিক করে একবার ভাত খেলেও পরে আর কি একটু দেরিতেই খাওয়াই, নাহলে খেতে চায় না। তো ওই জন্য এখন আর কি ভাত টাত খাইয়ে ওকে আর কি শুইয়ে দিই। আর এখন কিন্তু জানো তো সন্ধে হয়ে গেছে, এখন আমরা এসেছি আর কি জুতো কিনতে মায়ের আর কি। তো তোমরা জানো আমরা বেড়াতে যাব বলেছিলাম, তো সেই আর কি জুতো আর কি মায়ের জন্য কিনতে এসেছিলাম। তো মায়ের জুতো কেনার পর এখন আমাতে আর মায়েতে যাচ্ছি আর কি, মানে একটু মানে দোকানে এলাম আর কি, জুতোটা রাখতে আমাদের দোকানে দিয়ে আর কি তোমাদের দাদাভাইকে আর কি বললাম যে আমাদের দুজনকে একটু ফুচকা খাও, আর আমি বাজার যাব ফুচকা খাবে না, এটা তো হতেই পারে না আর কি, এরকম ব্যাপার আর কি। তো এখন মায়েতে আমাতে আর কি হেঁটে হেঁটে যাচ্ছি ফুচকার দোকানে। আমাদের দোকানের সামনে একটি ফুচকা বসে, সেটা আর কি নিরামিষ ফুচকা, সেইটাও খুব সুন্দর করে, সেটা আমরা খাই আর কি বৃহস্পতিবার শনিবার হলে সেটা আর কি খাই। তো এখন আর কি আমি যেহেতু বৃহস্পতি শনিবার আমরা নিরামিষ করি, ওই জন্য এখন বৃহস্পতি শনিবার ওর কাছে খাই, আর এমনি আদার্স টাইম এইদিকে একজন একটু আমাদের দোকান থেকে আসতে হয়, সেখানে বসে, তো ওনার কাছে আর কি ফুচকাটা আমরা খাই। তো ইনি নয় আর কি, আজকে আবার যার কাছে ফুচকা খাই সে আর কি বসেনি, তো তাকে আবার ফোন করলাম, সে বললো যে না আজকে নেই, সে তার মেয়ের বাড়ি গেছে। তো ওই জন্য এই দাদাটার কাছে এসে আবার মানে এর কাছে এসে আবার ফুচকা খেলাম। এদিকে ফুচকা টুচকা খাওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর মায়েতে আমাতে আর কি টোটো করে আর কি বাড়ি চলে যাচ্ছি, কারণ বাড়ি গিয়ে আবার রান্না টান্না সব আছে। এদিকে তোমাদের দাদাভাই বললো যে আমাকে একটু ভালো করে ডিম ভেজে দাও, মানে ওই পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা ধনেপাতা এইসব দিয়ে ওকে আর কি একটু ডিম করে দিলাম, কারণ খিদে পেয়েছিল বলে ওকে আর কি একটু ওই ডিমটা আর কি ওকে করে দিলাম। তারপরে দেখো আর কি এসেছে চালের বস্তা আমাদের, আর এই চালের বস্তাটা নিয়ে ছেলেরা আর কি আমার খেলা করছে, ওইদিকে ওকে ডিম ভাজাটা দিয়েছে, আমি আর কি রান্না বসাতে যাবো, আর দেখছি যে চাল দিয়ে যায় আমাদের, সে আর কি চালটা দিতে এসে, তো সেই চালটা নিয়ে আমার ছেলেটা কেমন খেলা করছে দেখো। এদিকে ও খেলা করুক, চলো ওইদিকে আমি আর কি আমার রাতের রান্নাগুলো সেরে নিই। আজকে রাতের আমাদের মেনু হচ্ছে দেখতে পাচ্ছ, মাছকে একটু জিরে জিরে করে ভেজেছি, মানে মাছ গুঁড়ো বাটি করেছি, তিলের বড়াটা মানে এখন সবাইকে খেতে দেবো, ওই জন্য তিলের বড়াটা একদম গরম গরম ভাজছি। আর এখন কিন্তু ভেবো না যে সন্ধেবেলা, এখন কিন্তু প্রায় বাজে ওই 10টা 10:30টার মতো বাজে, তো ওই জন্য এখন আমি রান্নাটা করছি, কারণ রান্না করতে করতেই 11টা বেজে যাবে, 11টার পর আর কি আমাদের খাওয়া দাওয়া, কারণ একে একে সব করতে হবে। তো ওইদিকে মাছ গুঁড়ো বাটিটা হয়ে গেছে, ওইদিকে আমার তিলের বড়া ভাজা হয়ে গেছে, এদিকে আর কি কিছুটা আর কি এইদিকে রাত্রেবেলা একটু ঝোল করলাম, ঝোল ছাড়া কী করে খাবে, ওই জন্য একটু ঝোল করলাম। আর এদিকে আলু ভাজা, তো ঝোল বলতে কিছুটা মাংস এনেছিল 500 মতো, সেটারই আর কি পাতলা ঝোল করে দিয়েছিলাম। আর আমি তার আগেই মাছের গুঁড়ো বাটিটা করে দিয়েছিলাম, ওই জন্য মাছ মাংস দুই হলো আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টাটা বাই বাই, সাবস্ক্রাইব।